হৃদয় রতন আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে ও গো অন্তরি জানি আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তরি জানি প্রাণ মন বিধিভূষণ হৃদয় রতন স্বামী অতি আখির নয়ন মনি মন চিন্তা মনি অতি আখির নয়ন মনি মন চিন্তা মনি জ্ঞানের অনুভূতি স্মৃতি প্রসারণী এক প্রাণে তুমি আর আমি ও গো অন্তরি জানি প্রাণর মন বিধিভূষণ হৃদয় রতন স্বামী ও গো প্রাণর মন বিধিভূষণ হৃদয় রতন স্বামী ও গো প্রাণর মন বিধিভূষণ হৃদয় রতন স্বামী ও গো প্রাণর মন বিধিভূষণ হৃদয় রতন আমি পুষ্পরথ নিয়ে তবে ছোট প্রণাম হয়। সুস্বাগত। তবে ছোট প্রণাম হয় দীর্ঘ আসুন। জীবন। দেবরিশ নারদ তবে এমন কি কারণে আমাদের কুটির প্রাঙ্গণে জানতে পারি? অনু, আমাকে দেখে তোমরা অবাক হয়ে গেলে। নিশ্চয়ই। অবাক হওয়ার কারণ আছে। এমন কি কারণ? আমি কেনই বা পুনরায় তোমাদের দ্বারে এসে আমি উপস্থিত হয়েছি। দেবরাজের আদেশ, তোমরা যেইভাবে নৃত্য করেছো, ৩৩ কোটি দেবতারা তোমাদের নৃত্য দেখে তোমাদের কণ্ঠসুরে গান শুনে তোমাদের মগ্ন হয়েছে। তাই তোমরা পারদর্শী, কিন্তু বলো। পুনরায় তোমাদেরকে যেতে হবে ইন্দ্র সভায় নৃত্য করবার জন্য। উষা, কি বলছো না? তবে জানো, এই মুহূর্তে আমরা অমরাবতীর মাঝ থেকে নৃত্যগীত করে এসেছি। আমাদের শরীর বড় ক্লান্ত, কেমনে যাব? জানি অনু, জানি। তাই তোদেরকে দেখে আমার মন যেন বিচলিত হয়ে যাচ্ছে, কিন্তু তা উপায় নেই। আমি পুষ্পরথের নিয়ে তোমাদেরকে নিয়ে যাবার জন্য আমি কেন এসেছি। তোমরা যদি দেবরাজের আদেশ যদি লঙ্ঘন করো, তো তোমাদেরকে অভিশাপ করতে বাধ্য হবে। উষা, ভেঙে পড়ো না উষা। অনু, যাব, তোমরা ভেঙে পড়ো না। নিশ্চয়ই যাব। অভিশপ্ত জীবন নিয়ে আমরা কি করে বেঁচে থাকবো? তবে নিশ্চয়ই যাব।
তবে তাহলে বিলম্ব করবে না? নিশ্চয়। চলো, তোমাদের জন্য আমি পুষ্পরথ নিয়ে এসেছি। দাদা, আমরা নৃত্যগীত করার অগ্রে মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমরা কখনো নৃত্যগীত করতে যাইনি। জানি অনুযায়ী, তবে আমরা মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা আসছি। ক্ষণেক্ষণ বিশ্রাম করুন। তোমাদের জন্য আমি ক্ষণিক সময়কের জন্য অপেক্ষা করছি, তোমরা বিলম্ব করবে না। তাই বেশ, হবে। তাই হবে। চলো উষা, মা হরগৌরীর চরণে যুগল মিলনে পুষ্পাঞ্জলি দিয়ে এই মনের বেদনা খুলে বলবো। সত্যি প্রভু, চলো। যেভাবে আমরা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিই, আজও সেভাবে পুষ্পাঞ্জলি দেবো প্রভু। তাই হবে। তবে চলো। এসো উষা। ওগো মা, জানি না এই জীবনে এমন কি লেখা রয়েছে, তবে পুষ্পাঞ্জলি দিচ্ছি মা। আমাদের প্রণাম পুষ্পাঞ্জলি তোমার ফুল ভেবে তুমি গ্রহণ করো। জয় মা গো, একটিবারই রক্ষা করো মা। আধার জামি একাই আমি, মা খুঁজি গো তোমার, হাতি ধরে পার করে নিও গো আমায়, মা গো, হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একাই আমি, আধার জামি একাই আমি, খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো দয়া, হাতে ধরে পার করে নিও গো একটিবারই রক্ষা করো। জয় মা। মাতা গুরু পিতা গুরু, গুরু শ্রেষ্ঠ ভাই, তুমি বিনে জগতে কোনো জীব মুক্তি নাই। মা, জয় মা। দেখো মা। মাতা গুরু পিতা গুরু, গুরু শ্রেষ্ঠ একটিবারই রক্ষা করো। ভাই, তুমি বিনে জগতে
মুক্তি নাই আর অভাজনে তুমি বিনে দয়াময়ী মা, অভাজনে তুমি বিনে জীব মুক্তি নাই হাতে ধরে পার করে নিও দয়াল হাতে ধরে পার করে নিও আধার যাবে একাই আমি আধার যাবে একাই আমি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও দয়াল হাতে ধরে পার করে জয় হরগরি চরণে জয়। একেবারে রক্ষা করো মা। হাতে ধরে পার করে নিও হঠাৎ করে তুমি দেখেছো বাবু, এই যে অমঙ্গল হরগরির চরণে এই পুষ্পাঞ্জলি না দিতে দিতে যেন ঘটবাড়ি যেন টলে উঠল। তবে কি করবে তবে চলো চলো না, উষা। আমি যে যেতে পারবো না। কেন উষা কেন এই যে অমঙ্গল, অমঙ্গল আমি যে অমঙ্গলে নয়নে হেরেছি বাবু। তুমি এমন কি অমঙ্গলে নয়নি হেরেছ হেরেছি জানো বলো ও প্রাণী নাথ গো, উষা ওই আমি আমঙ্গলি দেখি তুই নয় ও ও প্রাণী নাথ গো, অমঙ্গলি হেরি তুই নয়নে। ওরে চলিতে শীষ হারব দেখি ওই না দক্ষিণের শিকা নাথ গো, ওই না চলিতে হু যত লাগে ওই না মাথায় থাকে আমি যাবো যাবো ওই না চলিতে হুতাত লাগে ওই না মাথায় খেতে চায়
শুকনো দলে বসে কাকা শুকনো ডালে বসে কাকা ফাঁকাই রবে রাতে না যাব না যাব প্রাণ না চলো যাব ওই নাই দোষবা আছে বলো আমি যে যেতে পারবো না এই অমঙ্গলে দেখে না উষা না, তুমি যদি অমরাবতীর মাঝে না যাও হয়তো এখানে আমরা কিছু অমঙ্গলের ছায়া দর্শন করেছি, তবে যদি দেবরাজ আমাদেরকে অভিশাপ করে তুমি পারবে সেই অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে? আমি যে পারবো না। তবে উষা বিলম্ব নেই, চলো চলো সেই অমরাবতীর মাঝে। নৃত্য করতে হবে তোমায় গুড্ডি রেখার মাঝে। কি? ভবিতে রয়েছে গুড্ডি রেখা, আজ দিতে হবে তোমাদেরকে পরীক্ষা। এমন কি পরীক্ষা জানো? এমন কি পরীক্ষা? হস্তে থাকবে তেলবাটি, মস্তকে থাকবে জলঘটি, না কাঁচা সরাইয়ের উপর তথই তথই করে নৃত্য করবে, যেন কোনো মতে এক বিন্দু এক ফোঁটা জল ভূমিষ্ঠিতে না পড়ে। না হ্যাঁ, এই যে অসম্ভব। এই হেন নৃত্য কিন্তু আমরা কোনোদিনও করে নি দেবো না। করণী হ্যাঁ, আজ তোমাদেরকে তো পরীক্ষা দিতে হবে। তুমি পারবে উষা? বেশ, আমি নিশ্চয়ই পারবো। তাই হবে, তবে তুমি তো শুরু করো তোমার নৃত্য গীত। বেশ, যদি তাই হয় শুরু করো তোমাদের অবিলম্বে অতি সত্তরে নৃত্য গীতের ঝঙ্কার। নরি ছোনরি নপুরি বাজে আমার ক্ষমতা খুলে যায় তাই মরিলা যে পুরি বাজে ক্ষমতা খুলে যায় তাই মরিলা যে Thank you.
মরি বিজলি হানে কান্দে সতী হানে হানে আখিতে মরি বিজলি হানে কান্দে সতী হানে হানে নিঠু স্বামী প্রাণ কাঁদে নিঠু স্বামী প্রাণ কাঁদে তাই মরি লাগে ঘুমটা খুলে যায় নূপুরি বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাগে গীতে তোমরা পারদর্শী বলে তাই তোমাদের মনে হয়েছে অহংকার, তাই করেছো তোমরা নৃত্য গীতে তাল ভঙ্গ। তোমাদেরকে করবো আমি চরম অভিযান। ইন্দ্রজিৎ দেবরাজ, আজ বহুদিন থেকে এই ইন্দ্র সবাই নৃত্য গীত দেখছি, কিন্তু এমন তো কোনোদিন হয়নি। ও বুঝতে পেরেছি, এই তো কিছুক্ষণ আগে অনুরোধ উষা নৃত্য গীত করে গেল, হয়তো তাদের শরীরে বড় ক্লান্ত। এইবার আবার পুনরায় নৃত্য গীত করার সুযোগ দেওয়া হোক। বেশ, যদি তাই হয় মহেশ্বর। শুনেছ অনুরোধ উষা? শুনেছি দেবরাজ। তাহলে এবারকার মতো তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। শুরু করো তোমাদের পুনরায় নৃত্য গীতের ঝঙ্কা। উষা, চলো উষা। আজি দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। আজি দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। আর জানি না কেমনই হবে, জানি না কেমনই হবে আবার শুনি তাল। দেবতার সম্মুখে গাইতে হবে গান। দেবতার সম্মুখে গাইতে হবে গান। কি অনুরোধ উষা? বারবার দিতে বাতাল ভঙ্গ করেছ। আমি করবো তোমাদেরকে চরম অভিশাপ। সাক্ষী থাকলে কাজ বাতাস, থাকলে 33 ঘন্টা বাতাস, 10 বছরের জন্য যেতে হবে। দুষ্ট দুষ্ট দেবরাজ ইন্দ্র, আজ বড় অহংকার হয়েছে। এই দেবগণকে সবাইকে করিলে অপমান। বলে যাই প্রজাপতি ব্রহ্মদেব, বিধির বিধান নিয়তির লেখা না হয় খণ্ডন। অভিশাপ করেছে যখন অক্ষরে অক্ষরে করিবে পালন। 12 বৎসরের জন্য যাবে মর্ত্যধামে। রয়েছে 33 কোটি দেবতার ভগবান দেবাদেব মহাদেব। এই সবাই চরম অপমান।
তাই বলে যাই ইন্দ্রনাথ, এই সময় আমরা সবাই পরীক্ষণ করি, আর কোনোদিনও নৃত্য হবে না, কোনোদিনও গান হবে না। এই ইন্দ্র সবাই এই 12 বৎসরের জন্য থাকবে অন্ধকার। দেবরাজ ইন্দ্র, তবে এইভাবে আমাদেরকে ডেকে অপমান না করতেই পারতে। তাই ওগো প্রভু, এই মুহূর্তে বিলম্ব না করে এই স্থান পরিত্যাগ করে চলে যাব আমরা কৈলাস ধাম। মা, যেও না মা। বাবা, ও বাবা, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ, আমাদের করতে বললে উষা, তোমাদের কাছে এই সামান্য হতে পারে? এই সামান্য ভুলের জন্য আমি করেছি তোমাদেরকে চরম অভিশাপ। তোমাদের কাছে সামান্য হতে পারে, তার যে আমার কাছে অনেক অনেক অধিক মূল্য। হয়তো আমরা এই অমরাবতীর মাঝে প্রধান নর্তক নর্তকী। তবে দেবরা, আপনি তো বলেছিলেন আমরা নাকি আপনার পুত্র সমতুল্য। একথা সত্য। তবে তবে পারলেন দেবরা আমাদেরকে অভিশপ্ত করতে। ওরে হনু, তোমরা না বলেছিলে আমি পিতৃ সমতুল্য? তোমরা যদি হতে আমার নিজের পুত্র সন্তান, পাত্রে নিজ হয়ে পিতাকে 33 কোটি দেবতার সর্বকে অপমানিত করতে পারতে, অপমানিত করতে। আপনারই যদি নিজেরই সন্তানই হতা, তবে অভিশাপে করতে পারতেন। তবে উষা, সাইরার তোমাদের এই ইন্দ্রদেব সবাই তোমাদের পাপিতে জীবন বদনে দর্শন করতে দূর হয়ে যাবার সম্মুখ হইতে। উষা, আজ আমাদের পিতৃ সমতুল্য দেবরাজ হয়েছে পাথর প্রতিমা। তবে কি হবে, কি হবে অমরাবতী? তবে চলো উষা, আমাদের যেদিকে দূর নয়নে যায় আমরা সেদিকে চলে যাব। দাঁড়াও, অনুরোধ উষা, এই পাপিত জীবনে এইভাবে তোমরা এই অমরাবতী থেকে পরিত্যাগ করে তোমরা চলে যেতে পারবে না ইচ্ছা মতো। জানো, তোমরা নৃত্য গীতে তাল ভঙ্গ করেছো বলে এক এক করে 33 কোটি দেবতা নিজ নিজ সিংহাসন পরিত্যাগ করে ফিরেছে তাদের কঠিন প্রাণ করে। এই পাপিত জীবনে তোমাদের কেউ কি ভাগ দিতে পারবে? এই 33 কোটি দেবতার সম্মুখে কেউ রয়েছে? দাদা, আমি পারবো। এক এক করে সকলে দেবতাগণ সভা ভঙ্গ করে চলে গেল নিজের নিজের কুটির প্রাঙ্গণে। এই দুইটি জীবের ভার কেউই নিতে চায়নি। যদি বলি এই দুইটি জীবের ভার একমাত্র আমি নেব। তুমি নেবে? হ্যাঁ, যদি তাই হয় আমি তোমার হস্তে এই দুটি জীবকে সমর্পণ করে দিচ্ছি ভগ্নী। কিন্তু কথাটা যেন মনে থাকে ভগ্নী, আমি তাদেরকে করেছি 12 বছরের জন্য অভিশাপ। 12 বছরের জন্য নিয়ে যাও তুমি মর্ত্যধামে। 12 বছর যেদিন পূর্ণ হইবে, 3 দণ্ড বিলম্ব যেন না হয়, অবিলম্বে অতি সত্তরে আনয়ন করবে পুনরায় এই অমরতলিতে। বেশ, আমি কথা দিলাম 12 বছর পূর্ণ হয়ে গেলে পুনরায় দিয়ে যাব এই অমরাবতীতে। মা অনুরোধ উষা, বলো। তোমরা কোনো ভয় করো না। আজ তোমাদের দুইটি জীবের ভার একমাত্র আমি নিলাম। শয়নে স্বপনে জাগরন্তে যে কোনো অবস্থায় হোক না কেন
সদা সর্বদাই আমি তোমাদের সঙ্গেই থাকবো, তাই যেন আমি কথা দিলাম। তবে যাও তোমরা বিদায় নিয়ে এসো, হংসরাজ যেন তোমাদের অপেক্ষায় রয়েছে। তাই হবে মা। ওরে অনুরোধ চৌষা, দেবরা আজ যেন দেবীর হস্তে সমর্পণ করার সঙ্গে সঙ্গে ওই দেবীর হংসরথে চেপে উল্কার বেগে চলে যাও, যেন ওই সেজুয়ার পথে। কেন ওরে তোরা ফিরে আয় আমার বক্ষ মাঝে, দেবরা একেবারে ফিরে আয়। দেবরা ও দেবরা, জানি না হয়তো আর কোনোদিনও এই সভা মাঝে আসতে পারবো নাকি পারবো না, তবে আজ একটি মিনতি জানাই। এমন কি বিরতি রাখবে? প্রণাম জানাই দেব বিদায় নিলাম দেব প্রণাম জানাই দেব বিদায় জানাই দেবরা জানি না কি ভুলে দিলে অভিশাপ জানি না কোন ভুলে দিলে অভিশাপ আর একই তোমার ছলনা দেব না বিদায় প্রণাম জানা দেব না বিদায়